আর হজটা করছে কটুক তা শুনলে হাসতে হাসতে মরে যায়। এই সেদিনকে উমরা করে এসে আমার সাথে একদল গেছে, আমার সাথে যায়নি, আমি সেই দলের সাথে গেছি। আমি গেছি আমার ছোট 2 ছেলের নিয়ে। তো হজ উমরা করে আসছি, বাসায় আসার পরে কেউ যাওয়ার সময় একসাথে গেছি, আসার সময় আগে পিছিয়ে হয়ে গেছে। তো কয় বুড়ো 2 বুড়ো এসে বলতেছে যে তওয়াফ করার পরে পরে চাপা মারি চলে আসি, তওয়াফের পরে চাপা মারি চলে আসি। আমি কি কয় যে আবার চাপা মারে কোন জায়গা বুঝি উঠতে পারতেছি না। পরে বুঝছি যে সফা মারোয়া দৌড়াইছে, তার নাম উনি সাফা মারি চলিয়েছে। আলহাজ 19 সালে হজে গেছি। এক হাজি সাহেব, আমি আরাফাতের থেকে আসার পরে জমরা টমরা করে আসছি, আইসে হাজি সাহেবরে জিজ্ঞেস করছি, হাজি সাহেব কি ব্যাপার, বাসায় দেখতেছি যে আপনি আরাফাতে যান নাই? কয় যে আমি সবগুলো 3 দিন আগে সেরিয়েছি। আরাফাত, জমরা, শয়তান মারা সব উনি 3 দিন আগে আগে সারলেন। কেন? ওই দিন ভিড় হবে না, এই জন্য আগে আগে সেরিয়েছি। ওক্ত আসার আগেই নামাজ পড়ি তুই দিয়েছে। হাজার হাজার আলহাজ কিচ্ছু জানে না, হজের কিচ্ছু করতে পারে নাই, শুয়ে শুয়ে কাটাইছে, খালি হোটেলে খাই এটি চলে আসছে। বোম্বাই হাজি, বোম্বাই হাজি চেনেন? চেনেন না? আমি ছোটবেলা শুনতাম বোম্বাই হাজি, মনে করতাম যে মোটা সোটায় ভিডিও বুড়োলি তারা বোম্বাই হাজি পায়। পরের তর্জমা শুনছি বোম্বাই হাজি হলো এখন তো বিমানে যায়, মাঝে কিছুদিন যাইতো জাহাজে, তার আগে যাতে পায়ে হাইটে 6 মাস লাগে যাইতে। হজের জন্য বিদায় দিত, ফিরে আসবে কিনা বলে কোনো গ্যারান্টি ছিল না। এরকম ছিল হজ বড় কঠিন। এখন তো সকালে যাই, বিকেলে হজ করে চলে আসা যায়, বড় সহজ হয়ে গেছে। 6 ঘন্টা যাইতে লাগে, 6 ঘন্টা আসতে লাগে, হয়ে যায় হজ। তো বাকি পায়ে হেঁটে যাইতেন। তো বাংলাদেশ থেকে যাইতে যাইতে টাকা পয়সা যা নিয়ে গেছে, হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার বোম্বাই পর্যন্ত যাইয়ে ক্লান্ত হয়ে গেছে, পয়সা করি শেষ, ওই জায়গাতে ফিরে চলে আসতো। এবার উনি হাজি, এর নাম হলো বোম্বাই হাজি। মাঝে মাঝে বলি এই চেয়ারটা খালি কেন, জায়গা জুড়ে বসে আছে, চেয়ারটা সরান। কাউ চেয়ার নামানো যাবে না। তা কেউ বসেন, কয় না বসাও যাবে না। চেয়ার স্টেজেতে নামানোও যাবে না, বসাও। তো এই কেমন চেয়ার যাতে বসা যাবে না আর নামানো যাবে না? কয় চেয়ার হলো সভাপতির চেয়ার। তা ডাক দেন সভাপতির। কয় না উনি বসবে না। কি হয়েছে? উনি একটু অভিমান করছে, রাগ করছে। সমস্যা কি? কয় যে এবার উনি নগদ হজ করে আসছে, পোস্টারে নাম দিছি কিন্তু ভুলক্রমে আল হাজ লেখা হয়নি। উনি হাজিতে আল লাগাই আইছে, সে আল ওই জায়গা বসানো হয়নি। 8 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছি, কয় টাকা লাগতো? ওখান টাকা আমি দিতাম, আমার নামে শুরুতে আলহাজ লাগলো না, আমি কিভাবে এখানে বসি? এই রাগ করে হাজি সাহেব চলে গেছে। এই চেয়ার নামানোও যাচ্ছে না, আবার অন্যদিকের বসাও যাচ্ছে না। তো হাজিও বোম্বাই হাজি দেখানো যায়, আলহাজ দেখানো যায়, পোস্টারে লিখে দেওয়া যায়। নামাজ পড়তেছেন, নামাজটা খুব ডাটের সাথে পড়তেছেন, মনে মনে খুব খুশি হচ্ছেন যে মানুষে দেখে বলবে আরে সুবহানাল্লাহ, কি নামাজ, আশ্চর্য, কি রুকু, সুবহানাল্লাহ। তাহলে এও দেখানো যায়, ঠিক না? মাসিক হালকায় জিকিরে বসেন চরমনের হুজুরের ভক্তবৃন্দ যারা, চার দোকানে এসে গল্প দেয়, মিয়া যাও হালকায় যাও। আমরা যাই না? তুমি যাও। আমি যাই না। ওই জোরে জোরে শব্দটা কার শোনো? এদেশে আমার চাইতে আওয়াজ আলা কিডা আছে? তোমার জ্যাকেট দাও, শুনে নিয়ে জিকির। যেদিন চরমনায় গেছি সেই দিন থেকে আর পাগড়ি খুলি না, এ পাগড়িটাও দেখাইনি। পাগড়ি আমি তবলিগে গেছো, মাসিক বাৎসরিক চিল্লা দাও। আমি যেদিন থেকে তবলিগে গেছি কোনোদিন ইস্তেমা মিস নাই, আর সেদিন থেকে আমার বাৎসরিক চিল্লা মিস নাই। এগুলো সব দেখাই নিয়ে বাদে। তুমি চিল্লায় যাও, তোমার চিল্লার লাভ তুমি করবা, সাদ্দুকারে গল্প মারো। কে তুমি চরমনায় গেছো, লাভবান তুমি হয়েছো, সাদ্দুকারে গল্প মারো। তুমি পাগড়ি পরো, পাগড়িটা ঝুঁকে ঝাঁকি মেরে দেখাও। কে তসবিটা হাতে করে ঝুলোয় আর ফর্তি তালে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তসবি ঝুলো কে? তসবি পকেটে রেখে পড়ো। সব ইবাদত দেখানো যায়, কিন্তু রোজাটা দেখানোর কিছু নাই। রোজা দেখানোর কিছুই নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়াসসাউমুলি, রোজা রেখেছ আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। ও বান্দা, দুনিয়ায় তোমরা যা পাইছো না পাইছো, জান্নাতের মধ্যে বসে আজকে রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। এই জন্য ইফতার আমি খাবো বলে বসাইছি। এবার সব মানুষের সামনে যখন জান্নাতি ইফতারি চলে আসছে, আরে ভাই জান্নাতি 1 প্রকার খানাই যথেষ্ট ছিল, কিন্তু 1020 প্রকারের খানা এক একজনের সামনে কেন দেবে? রকমারি খানার মধ্যে মজাই আলাদা, রকমারি খানার মধ্যে মজা আলাদা। ইফতারি আমরা দুনিয়ায় যখন রোজা ছিলাম, ইফতারির সময় 4টে খিচুড়ি খাইলে তো হয়ে যায়, 4টে ডাউল ভাত খাইলে তো ইফতারি হয়ে যায়, কিন্তু
পেঁয়াজি, বেগুনি, ছোলা, রাবড়ি, বুট, তারপরে মুড়ি, এরপরে মিষ্টি, ফল ফ্রুট কত প্রকার, শরবত কত প্রকার, রকমারি নিয়ে বসি। রকমারির মজা আলাদা। আল্লাহ কায় জান্নাতের এক প্রকার খানা দিলে তৃপ্ত হয়ে যাইতে, কিন্তু রকমারি খানার মধ্যে মজা আলাদা। এই জন্য 1020 প্রকারের খানা এক একজনের জন্য বরাদ্দ। সামনে দিয়ে আল্লাহ পাক বলবেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। সবার সামনে জান্নাতি খানা, কিন্তু কেউ খায়ও না, পানও করে না, মুখ বন্ধ করিয়া এরকম হাত নামাই দিয়ে বসে রয়েছে। আল্লাহ কালিমা লা তাকুলুন ওয়ালা তাশরাবুন, ও বান্দা খাও না কেন, পান করো না কেন? এমন শরবত কোনোদিন দেখছো? এমন পানি কোনোদিন দেখেছো? খাও, পান করো, খাও, তাড়াতাড়ি খাও। সকলে চুপ করে বসে রয়েছে। লা নাকুলা ওয়ালা নাশরাবা, না আল্লাহ খাবো না, আমরা পানও করবো না। আল্লাহ পাক বলবেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, খাবারে কি কম আছে বলে খাচ্ছ না নাকি? যে আইটেম কম আছে এই জন্য হাত দিচ্ছ না? আমি কি তোমাদেরকে যা দেবো আদা করেছি তা কি দেই নাই? সকলে বলবেন আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। কোনোটাই কম নাই আল্লাহ, তুমি যা দিবা বলেছো সবই। মাওলানা নাসির সাহেব আমাকে বরগুনাতে বলে আসছে, তাই তো সবই দেখতেছি, একটু কম নাই। আরে তা খাইস নে কেন? আল্লাহ খাই নে, একটা জিনিস কম আছে। আল্লাহ কয় এই 1020 আইটেমের মধ্যে কি কম আছে? আল্লাহ খাবার কম আছে তা না, একটা জিনিস কম আছে, সেটা হলো তুমি বলেছিলে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, আজকের খানা নাকি তুমি নিজ হাত দিয়ে আমাদের মুখে উঠে খাওয়াবা। এ তো হুররা দিল, গেলমানরা পরিবেশন করলো, তোমার হাত দিয়ে না উঠাই খাওয়াইলে আমরা খাবো না। আল্লাহ পাক বলবেন ইসবিরু, অপেক্ষা করো, এখনই হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি মাছের কলিজা ভুনা, হাদিসে আসছে দেখবেন জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, একটা মাছের একটা কলিজা পুরো ভুনবে না, একটা মাছের একটা কলিজার সাইডে একটু টিউমারের মতো বাড়তি। জান্নাতি একটা মাছের একটা কলিজার সাইডে একটু টিউমারের মতো বাড়তি, বাকিটুক পরে একদিন খাবে। আজকে ওই বাড়তিটুক কাটছে, ওইটুক কাইটা ভুনা করে জান্নাতি রুটির ভিতরে লুকমা বানাইয়া আল্লাহ তাআলা একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠে খাওয়াই দেবে। আমি মনে হচ্ছে হুজুর কামড়ায় ধরেছে, একটু কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাতের রুটি আর গোশ খাবেন তো ইনশাআল্লাহ? লোভ হয়? একটু কল্পনা করে দেখেন, দুনিয়ায় আপনি যাকে ভালোবাসেন, এই ভালোবাসার মানুষটা যদি মুখে উঠে খায় কত ভালো লাগে। এরপরে যারা রাজনীতি করেন, যারা আওয়ামী লীগ করেন, কোনো আওয়ামী লীগের, যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতার মুখে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটা আঙ্গুর না একখান বিস্কুট বা আওয়াজ দিয়ে যদি উঠে দেয়, ওরে আল্লাহ, তাই সেলফি করে, ভিডিও করে, লেমিনেটিং করে জুলোয় রাখে, কয় মরার সময় কবরে দিয়ে দিস। দুনিয়া আখেরাতে কোনো ফজিলাত আছে কিনা আমি তো জানি না, আমি তো সমালোচনার সাইডে আমি কথা বলি না। তো দুনিয়ার নেতা নেত্রীর হাতের খানা যদি তোমার এত ভালো লাগে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে উঠে খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর হাতের এই দিনের খানা খাইতে চান? আল্লাহর সাথে সাক্ষাৎ চান? আল্লাহকে দেখতে চান? আল্লাহ পাক বলেন তুমি যদি এইটা চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আজকের দিনের মেহমানদারি, আমার দিক ফজর থেকে চলে আসছি, আজকের দিনের মেহমানদারি যদি পাইতে চান, আল্লাহর হাতের খানা যদি খাইতে চান, সরাসরি আল্লাহ পাককে যদি ফেস টু ফেস দেখতে চান, আরে ভাই, আমি মাওলানা নাসির, আমার ওয়াজ বহুত জনে শুনেছেন, বহুত মহব্বতের মানুষ আসছে, জীবন ভরে ইউটিউবে শুনছে, আজকে একটু সাক্ষাৎ বুকের সাথে জড়িয়ে ধরছে। হুজুর জীবন ভরে ওয়াজ শুনি, মনে মনে লোভ ছিল কবে আপনার সাথে সাক্ষাৎ হবে। কুয়েত এসে একটু ট্রানজিট হয়েছে আমাদের বিমানে, কুয়েত এসে ট্রানজিট। একদল আসছে আমেরিকার থেকে, তারা আমেরিকা থেকে এসে, তাকেও ট্রানজিট হয়েছে কুয়েত, পরে আমরা একসাথে এক বিমানে আসছি। ওই লোক আমেরিকা থেকে এসে ওখানে দেখিয়ে আমার জড়ায় ধরছে, হুজুর আমেরিকায় বসে আপনার বয়ান শুনি, আর আজকে এই জায়গা দেখবো, জীবন ভরে কল্পনা করছি আপনারা কি দেখার নসিব হবে, আজকে কিভাবে আপনারা দেখলাম, সত্যি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, একটু ভালোই রেখন দিই। তা আমার মতো খুঁজিয়ে মাসি না আলা একটা কাঠমৌলবী, আমারে দেখে যদি এত ভালো লাগে, জড়ায় ধরতে মনে চায়, মহব্বত লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সেই দিনের দিদার আপনি কামনা করেন কি করেন না? আপনার মনে চাহিদা আছে কিনা? আল্লাহ পাক এবার নিজে অফার দিচ্ছেন, বলতেছেন বান্দা আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আমার সাথে দেখা করতে চাও,
তোমরা যারা আমার দিদার পাইতে চাও, আমার সাথে দেখা করতে চাও, ছোট্ট একটা কথা মনে রাখো, ফালিয়ামাল আমালান সালিহা, ফালিয়ামাল আমালান সালিহা। যত নেক কাম আছে নেক কাজগুলো, নেকের কাজগুলো খুঁটে খুঁটে করো, নেকের কাজগুলো খুঁটে খুঁটে করো। আর এই নেকের কাজগুলো খুঁটে করবা, ওর ভিতরে একটা জায়গায় খেয়াল রাখবা, আমার দিক একটা কথা খেয়াল রাখবা, নেকের কাজের ভিতরে দুইটা উদ্দেশ্য থাকে। একটা হলো ইখলাস, আল্লাহর সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই নেক কাজগুলো করবা, ইবাদতগুলো করবা একমাত্র ফ্রেশ মনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবা, ইখলাসের সাথে করবা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউকে শরীক করতে পারবা। বোঝেন নাই কথা? শিরিক, এদিক শিরিক তিন প্রকারের শিরিক, একটু বুঝে নেন। এক নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। সেটা কেমন? আল্লাহ ছাড়া আল্লাহর ফ্যামিলিতে আর কি কোনো সদস্য আছে? যেমন কালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় যে ওই যে ইসরাইল যারা আছে ওরা হলো ইহুদি, ওরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কি বিল্লাহ, একটু কন্যা নাউজুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আরে এই কথাটা ভাসমান ভাবে বলছি, আপনারা টের পাচ্ছেন না ভিতরে কি মাইর হয়ে গেছে। যদি বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এ কথা কোন জায়গা দাঁড়ায়? যে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভধারণ করাইয়া জন্ম দিয়েছে উযাইর আলাইহিস সালাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি স্ত্রী ব্যবহার করে? একটু বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, তার সাথে কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। ইহুদিরা কয় আল্লাহ জন্ম দিয়েছে উযাইর আলাইহিস সালামকে। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর নাসারারা কয়, খ্রিস্টানরা কয়, ওই আমেরিকানরা কয়, পশ্চিমে যারা আছে ওরা খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান দুইটা জাতি। ইহুদিরা হলো যারা মুসা আলাইহিস সালামকে আজও নবী বলে বিশ্বাস করে বসে আছে, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করতে রাজি না, আল্লাহকে আল্লাহ বলে মানে। আর উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। আর নাসারা হলো খ্রিস্টান, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সাথে কয় আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলি তিনজন, একজন বুড়ো আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী মারিয়াম, আর একজন আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। আমরা মুসলমানরা এই আকীদা বিলকুল মানি না। এখানে আমরা পরিষ্কার, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর শিরিক ফিস সিফাত, এই শিরিক ফিস জাত আমরা করি না, ওরা করে, ওরা মরুক। 2 নম্বর শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক। হ্যাঁ ভাই, ভালো করে বুঝে নেবেন, আল্লাহর গুণের সাথে শরীক করা। আল্লাহর যে গুণ আছে, এই গুণ কি কোনো মখলুকের আছে? আপনাদের কি বিশ্বাস? একে টাইমে সর্ব জায়গায় ক্ষমতা পৌঁছানোর ক্ষমতা রাখে কে? একে টাইমে সারা দুনিয়ার সব জায়গা দেখার ক্ষমতা কে রাখে? একে টাইমে ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কে রাখে? এই বিশ্বাস যদি বলি যে আল্লাহর নবীও একে টাইমে সব জায়গায় উপস্থিত হতে পারে, নবীও সব জায়গায় উপস্থিত হয়, আমরা মিলাদ মাহফিল করলে নবী সে জায়গায় হাজির হয়ে যায়, এই জন্যই নবী সালাম আলাইকা কই নবীরে সালাম দিয়ে দাঁড়ায় যেতে হবে। এই আকীদা যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনি আল্লাহর সাথে নবীকে উপস্থিত হওয়ার গুণে শরীক করে ফেলছেন। আপনার সারা জিন্দেগির মিলাদ বাদ, সারা জিন্দেগির নামাজ বাতিল, সারা জিন্দেগির তিলাওয়াত বাতিল, 100 বার হজ করলে তা বাতিল, 1000 বার উমরা করলে তা বাতিল, লক্ষগতম কোরআন শরীফ পড়লে আমল নামায় জমা হবে না। আপনি আল্লাহর সাথে নবীকে শিরিক ফিস সিফাতের ভিতরে শরীক করে ফেলেছেন। একই টাইমে উপস্থিত হওয়ার ক্ষমতা সব জায়গায় কে রাখে? নবী রাখে। কথা বলেন, নবী রাখে, জিব্রাইলও রাখে না, মিকাইলও রাখে না, ইসরাফিল আজরাইলও রাখে না। একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ সামিউন বাসির। আরে এদিক তাকান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি। আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? যে আমার কবরের কাছে এসে সালাম দেয় সামিতু, আমি শুনি। যে আমার কবরের কাছে এসে সালাম দেয় সামিতু, আমি শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, যদি কেউ দূর থেকে আমার সালাম দেয়, এইটা আমি শুনি না। আমি মানুষ,
মানবিক যোগ্যতায় জীবদ্দশায় যতটুক দূর থেকে ডাক দিলে আমি শুনতাম, মরার পরও আমি হায়াতুন নবী কবরে জিন্দা, অতটুক দূর থেকে আমার ডাক দিলে আমি শুনবো, অতটুক দূর থেকে সালাতু সালাম পড়লে আমি শুনবো। ওমান সাল্লাল্লাহু আলাইয়া নায়ান, যদি কেউ দূর থেকে দুরূদ ও সালাম পড়ে, এইটা আমি নিজ কানে শুনি না, তবে উবলিগতুহু, আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে সালাতু সালাম দূর থেকে কে পৌঁছায়? হুজুর বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক অসংখ্য পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন, তাদের দায়িত্ব শুধুমাত্র একটা, আমার বান্দারা, আমার উম্মতরা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওই জাপান থেকে যদি আমার উম্মত আমার নামে দুরূদ ও সালাম পড়ে, আমেরিকা থেকে যদি দুরূদ ও সালাম পড়ে, বাংলার জমিন থেকে যেখান থেকে দুরূদ ও সালাম পড়ে, এই দুরূদ শরীফ আমার কালেকশন করতে বাড়ি বাড়ি যাওয়া লাগে না। দোকানে মিলাদ দিচ্ছে সে জায়গা দুরূদ কালেকশন করতে আমার যাওয়া লাগে না। প্রতিষ্ঠানে মিলাদ দিচ্ছে সে জায়গা দুরূদ কালেকশন করতে আমার যাওয়া লাগে না। আমি কবরে শুয়ে থাকি, ফেরেশতারা ঠিকানা সহ তারিখ সহ দুরূদ ও সালাম আমার কাছে পৌঁছাইয়া দেয়। আমি জানি না কোন জায়গা পড়তেছে, তবে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আর আল্লাহ পাক জানে, পার্থক্য এখানে, আমার আল্লাহ সর্বকিছু শোনেন, নবী পাক সব কিছু শোনেন না। যতটুকু আল্লাহ শুনে ততটুকু শুনতে, শিরিক সিফাতের সাথে কেউ শরীক করবেন না।